সুইজারল্যান্ড ইউরোপের মাঝখানে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত উন্নত ও সুন্দর দেশ। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, হ্রদ আর শৃঙ্খলার জন্য এই দেশটি বিশ্বজুড়ে পরিচিত। সুইজারল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 88 লক্ষ বা 8.8 মিলিয়ন। দেশটিতে মোট আয়তন প্রায় 41,290 বর্গ কিলোমিটার, অর্থাৎ আকারে ছোট হলেও এর প্রভাব ও গুরুত্ব অনেক বড়। সুইজারল্যান্ডের একটি বিশেষ দিক হলো এখানে 4টি সরকারি ভাষা রয়েছে, যেগুলো হলো জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোমান্স। এই ভাষাগত বৈচিত্র্যই দেশটিকে সাংস্কৃতিকভাবে আরও সমৃদ্ধ করেছে। সুইজারল্যান্ডের সরকারি মুদ্রা হলো সুইস ফ্রাঙ্ক, যা বিশ্বের অন্যতম শক্তিশালী এবং স্থিতিশীল মুদ্রার হিসেবে পরিচিতি। রাজনৈতিকভাবে সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশ এবং এখানকার জীবনযাত্রার মান পৃথিবীর সেরা মানগুলোর একটি। সংক্ষেপে বললে সুইজারল্যান্ড মানেই শৃঙ্খলা, প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত জীবন। তাই সুইজারল্যান্ড সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওতে সুইজারল্যান্ডকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখতে যাচ্ছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে দেখে আসি। চলুন। সুইজারল্যান্ড এটি হচ্ছে সুইজারল্যান্ডের লোথেনবার্ন একটি শহর। অপরূপ সৌন্দর্য, হ্যাভেন অফ আর্থ, পৃথিবীর স্বর্গ যাকে বলা হয়। কেমন এঁকে বেঁকে রাস্তাটি, একটা হাইওয়ে, এটা একটা হাইওয়ে এঁকে বেঁকে পাহাড় বেয়ে উপরে উঠে গেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন এই ড্রোন ভিউ যেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা মাউন্টেনের ভিতরে একটা হ্রদ, যেখানে আপনার চতুর্দিকে মাউন্টেন, পাহাড় বেষ্টিত। এটি হচ্ছে ট্রেন নিয়ার বার্নিং পাস। ও শীতের সময় এখানে বরফ জমে যায়। আর ট্রেন জার্নিটা হচ্ছে সুইজারল্যান্ডের একটি আকর্ষণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্লেটিয়াস মাউন্টেন, এটি হচ্ছে সুইজারল্যান্ডের বিখ্যাত পর্বতমালা, যেখানে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী, হাজার হাজার ট্যুরিস্ট এখানে যায়। দেখেন পাহাড়ের চূড়ায় অনেক দর্শনার্থী, অনেক ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে। এখানে পাহাড়, পর্বতের চূড়ায় কেটে রিসোর্ট তৈরি করা হয়েছে। এই রিসোর্টে যারা ট্যুরিস্ট যান, যারা এই রিসোর্টে থাকেন, এখানে আসলেই অনেক ব্যয়বহুল ট্যুরিস্টদের জন্য, কিন্তু তারপরও সৌন্দর্যের দিক থেকে এটি পাহাড় কেটে রেলপথ বের করেছে। কত সুন্দর একটা ব্রিজ, যার উপর দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে। আসলেই সুইজারল্যান্ড সৌন্দর্যের দিক থেকে এতই সুন্দর যে যাকে পৃথিবীর স্বর্গ হিসেবে অভিহিত করা হয়েছে। এটি একটি সুইজারল্যান্ডের গ্রাম। শীতে এই গ্রামে একটা অপরূপ সৌন্দর্য হয়। সামনেই লেক, পরেই পাহাড়। আর এদেশের ঘরবাড়িগুলো সব যেভাবে তৈরি করা হয়েছে, কারণ এখানে শীতে আপনার বরফ পড়ে, আকাশ থেকে বরফ পড়ে। আর এই বরফের জন্য তাদের ঘরের ছাদগুলো আপনার এভাবেই তৈরি করা হয়েছে। এটি হচ্ছে লুথেনবার্ন, সুইজারল্যান্ডের একটি গ্রাম। দেখতে এতই সুন্দর যে আপনি কল্পনাও করতে পারবেন না। পাহাড়ের গা বেয়ে রেল লাইন চলে গেছে, আর সেই রেল লাইন দিয়ে যখন ট্রেন চলে, তখন দর্শনার্থী বা ট্যুরিস্টরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পাহাড়, একদিকে পাহাড় এবং আরেকদিকে সমতল সবুজ বেষ্টিত এলাকা। এটা একটি মাউন্টেন ভিলেজ। এখানে আপনার পাহাড়ের গায়ে আপনার এক একটা বাড়ি তৈরি করা আছে, এবং পাহাড়ের গা বেয়ে কীভাবে রাস্তাটা উঠে এসেছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই পাহাড়ে আপনার এটা হচ্ছে গ্রিন মাউন্টেন। আর এই পাহাড়ে আপনি মেঘ ধরতে পারবেন। সাদা মেঘ এই পাহাড়ের গা বেয়ে থাকে। পাহাড়ে উঠলে মনে হয় যে মেঘের উপরে উঠে আছি। এটা হচ্ছে গ্রিন মাউন্টেন, সুইজারল্যান্ডের একটি আকর্ষণীয় জায়গা। রেড সুইস ট্রেন,
একটি ছোট্ট শহরে গিয়ে ট্রেনটা পৌঁছে গেল। আপনি কল্পনাও করতে পারবেন না, শহরটা এতই ছোট কিন্তু আকর্ষণীয় এবং সুন্দর, যেখানে পর্যটকরা বিমোহিত হয়ে এখানে এসে দাঁড়ায়। স্কাই স্টেশন অ্যাড্রেস মাউন্টেইন, এইখানে একটা মাউন্টেইনের উপরে একটা গ্রাম তৈরি করেছে তারা। দেখেন কত সুন্দর করে গ্রামটা তৈরি করেছে, চারিদিকে বরফ বেষ্টিত। আর সন্ধ্যার পর আপনার মাউন্টেন বেষ্টিত শহরটি কত সুন্দর তা দেখতে অবাক দৃষ্টিতে তাকিয়ে রাখে পর্যটকরা। আর এখানে পাহাড়ের চূড়ায় একটা রিসোর্ট তৈরি করেছে, যে রিসোর্টটা সত্যিই অসাধারণ, যেখানে আপনি থাকলে আপনাকে যদিও ব্যয়বহুল খরচ করতে হবে, কিন্তু আপনি সৌন্দর্যে বিমোহিত হবেন। এখানে পাহাড়ের গায়ে একটি সুন্দর রিসোর্ট তৈরি করেছে, যেটিতে আপনি থাকতে পারবেন। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে যেখানে বরফ। একেবারেই এক কথায় সুইজারল্যান্ডের সৌন্দর্য সত্যি অতুলনীয়। আপনি যদি কখনো সুইজারল্যান্ডে যেতে নাও পারেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখলেই সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, সুইজারল্যান্ডের যে সৌন্দর্য, সুইজারল্যান্ডের শহরের যে অপরূপ সৌন্দর্য, সেটা আপনি এখান থেকেই অনুভব করতে পারবেন। দেখেন এত নিরিবিলি, এত শান্ত। এক কথাই হলো সুইজারল্যান্ডকে শান্তিপ্রিয় দেশ বলা হয়। সুইজারল্যান্ডের শান্তি এবং সুইজারল্যান্ডের জীবনযাত্রার মান এতটাই উন্নত যে এখানে মানুষ একেবারেই অবকাশ যাপন করতে যায়, যেখানে গেলে মানুষের একটা শান্তি চলে আসে। একটা আপনার এক কথাই হলো যে মানসিক শান্তির জন্য সুইজারল্যান্ড। এটি হচ্ছে সুইজারল্যান্ডের একটা ছোট্ট শহর, এটা লেক সাইড হাউস উইথ স্মল টাউন। এখানে সুইজারল্যান্ডের এই যে আবার সেই রোডে চলে আসলাম, একটি হাইওয়ে কিন্তু সাপের মতো আঁকাবাঁকা হয়ে পাহাড় বেয়ে বেয়ে উঠেছে। আপনি ড্রোন ভিউ দেখলেই সত্যি অবাক করার মতো। এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটি বিখ্যাত শহর জুরিস। এই জুরিস সিটিটা সুইজারল্যান্ডকে মানে সৌন্দর্যমণ্ডিত করেছে। এর মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে, আর দুই সাইড দিয়ে এই জুরিস শহরটা তৈরি হয়েছে। আর এই শহরে আপনি থাকতে গেলে অবশ্যই আপনাকে ব্যয়বহুল টাকা খরচ করতে হবে, কিন্তু তারপরও এখানে গেলে আপনি এর সৌন্দর্যে বিমোহিত হয়ে যাবেন। আর এখানে শান্তি, এবং এখানে গেলে আপনার যে একটা মনে রিল্যাক্স হবে, সেটা আপনার কল্পনার অতীতে। এটি একটি সুন্দর একটি গ্রাম। আবারও মাউন্টেইন, ল্যান্ডসার ভিক্টোরিয়ান সামার, গ্রীষ্মের সময়ের দৃশ্য এটি। দেখেন পাহাড়ের চূড়ায় কিভাবে একটি রিসোর্ট তৈরি করেছে। এটি আলপস পাহাড়। সত্যি সুইজারল্যান্ডের যদিও বা ছোট দেশ, কিন্তু এর সৌন্দর্য আপনাকে, শুধু আপনাকে না, পৃথিবীর সমস্ত ভ্রমণ পিপাসু মানুষকে সুইজারল্যান্ড আকর্ষণ করে। সুইজারল্যান্ডে আপনার যারা ভ্রমণ পিপাসু, তারা সুইজারল্যান্ডে না গিয়ে কখনোই থাকতে পারবেন। আপনি আমি হয়তোবা সুইজারল্যান্ডে যেতে পারবো না, কিন্তু এই আপনার ইউটিউব কিংবা টিভির পর্দায় সুইজারল্যান্ডের ভিডিও দেখে সত্যি একেবারে মনটা জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর একটা রেলপথ এবং তার একটি ব্রিজ। এখানে তুষার থেকে পানি নেমে আসছে নদীতে, আর স্বচ্ছ পানি। এখানে এতটাই স্বচ্ছ পানি, এটা রেইনফলস সুইজারল্যান্ড। এটা একটি ঝর্ণা সুইজারল্যান্ডের, যেটা সত্যিই একেবারেই অপরূপ সৌন্দর্যে মণ্ডিত। এটি ক্যান্ট্রাম, একটি শহর সুইজারল্যান্ডের, যেটি ড্রোন ভিউয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আবারও জুরিস সিটি। এই জুরিস সিটি হচ্ছে সুইজারল্যান্ডের একটি আকর্ষণীয় শহর, যদিও বা জুরিস সিটি এই সুইজারল্যান্ডের রাজধানী নয়। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বের্ন। জুরিস এবং জেনেভা এই সিটি দুইটিই প্রাইম টাওয়ার উইথ দ্য জুরিস সিটি। জুরিস সিটির সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে এই প্রাইম টাওয়ার। সুইজারল্যান্ডে আসলে আপনি অবশ্যই জুরিস সিটি এবং জেনেভা না আসলে আপনি থাকতেই পারবেন না। পাহাড়ের পাদদেশে কত সুন্দর একটি ছোট্ট গ্রাম তৈরি করেছে। সত্যি মাউন্টেন এবং ভিলেজ, মাউন্টেন এবং ছোট গ্রাম। এটি হচ্ছে এটি অ্যালার্টস বার্গার ক্যাস্টল সুইজারল্যান্ডের। এটি প্রাচীনকালে এখানে
রাজারা বা প্রাচীনকালে এখানে এই দুর্গগুলো তৈরি করা হয়েছিল। এটি হচ্ছে একটি দুর্গ। সত্যি সুইজারল্যান্ড পৃথিবীর স্বর্গ। ভূস্বর্গ বলতে আমরা সুইজারল্যান্ড এবং কাশ্মীরকে বুঝি, কিন্তু সুইজারল্যান্ডের সৌন্দর্য সত্যি অসাধারণ। ট্রেন যাচ্ছে পাহাড়ের পাদদেশ দিয়ে, আর সাইডে কত সুন্দর বনভূমি, সবুজ সবুজ, এতই সবুজ এই দেশটি যে আপনাকে আকর্ষণ করবেই। সুইজারল্যান্ড দেশটি ট্যুরিস্ট নির্ভর দেশ, যদিও বা এ দেশটি উন্নত দেশ, কিন্তু এ দেশে ভ্রমণ পিপাসু মানুষেরা যত আছে, পুরো পৃথিবী জুড়ে মানুষ সুইজারল্যান্ডে ভ্রমণ করতে যায়। এবং সুইজারল্যান্ডের সৌন্দর্য, সুইজারল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ, সুইজারল্যান্ডের মাউন্টেন, সুইজারল্যান্ডের তুষারপাত, এবং এগুলো আপনাকে আকর্ষণ করবে, এগুলো আপনাকে বিমোহিত করবেই। সুইস টাউন জার্মাত, এটি একটি সুইজারল্যান্ডের শহর, যেটা দুই পাশে মাউন্টেন এবং মাঝখানের শহরটি। এটি আপনাকে সত্যিই একে অবাক করা বিষয়। দেখেন, একটি ছোট্ট গ্রাম বলা যায়, এটি একটা বাড়ি, যেটা দুই পাশে মাউন্টেন এবং মাঝখানে এটি অবস্থিত। এই মাউন্টেন যেখানে আপনি উঠলে মেঘ ধরতে পারবেন, মেঘ এই মাউন্টেনে, এই পাহাড়ে এসে হাতছানি দেয়। সত্যি অসাধারণ সুইজারল্যান্ড। জুরিচ শহর, জুরিচ সিটি, এটি সুইজারল্যান্ডের একেবারে গুরুত্বপূর্ণ একটি শহর। আপনি সুইজারল্যান্ডে যেতে চাইলে অবশ্যই জুরিচ সিটি এবং জেনেভায় যেতে হবে। আর এই জুরিচ সিটি এবং জেনেভাকে কেন্দ্র করেই সুইজারল্যান্ডের সমস্ত কিছু গড়ে উঠেছে, যদিও বা সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বেন। এটি হচ্ছে অপেরা হাউস, সুইজারল্যান্ডের একটি অপেরা হাউস। সত্যি সুইজারল্যান্ড একটি আকর্ষণীয় এবং সৌন্দর্যমণ্ডিত হ্যাভেন অফ আর্থ, পৃথিবীর স্বর্গ বলা হয় সুইজারল্যান্ড। আর এই সুইজারল্যান্ডে আপনি যদি যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সুইজারল্যান্ডের ভিসা পাসপোর্ট করেই তারপরে যেতে হবে। আর এই সুইজারল্যান্ডের সৌন্দর্য যদি সব ফিজিক্যালি গিয়ে না দেখতে পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুইজারল্যান্ডের সৌন্দর্য এবং পরবর্তী কোন ভিডিও আপনি কোন দেশের সৌন্দর্য দেখতে চান তা নিয়ে একটি কমেন্ট করে যাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন।